অফিসে তো লেট করে আসছো কেন? আসল পরিচয় সবার সামনে চলে এসেছে। অন্যদিকে কিন্তু লামহার আসল পরিচয় এখনো শান্ত জানে না। লামহা যে বড় লোক এটা কিন্তু এখনো শান্ত জানে না। কিন্তু শান্তকে তার অফিসে চাকরি দিয়েছে। গরিবের বউ কোটিপতি 3 কবে আসবে এবং কি করতে চলছে সবকিছু বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরিবের বউ নাটকের 2 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই যে শান্তকে লামহা আসলে তার অফিসে ম্যানেজার পদে চাকরি দেয়। অন্যদিকে লামহা এবং লামহার বাবা কিন্তু সেই অফিসেরই কেরানি এবং রান্নার কাজে আসলে দায়িত্ব পায়। সেইখানে আমরা দেখতে পাই শান্ত কিন্তু তাদের আসল পরিচয় জানতে পারে। তো সেইখানে লামহা কিন্তু তার বাড়িতে অর্থাৎ শান্তর বাড়িতে আসলে গরিবের পরিবেশে থাকে। তো আমরা দেখতে পাই কিন্তু এক পর্যায়ে যে সেইখান দিয়ে সে যখন গ্রাম অর্থাৎ তার বাড়ি থেকে বস্তি থেকে হেঁটে যাচ্ছিল তখনই এই বস্তির একজন তাকে পানি দেয়, নোংরা পানি দেয়। তো সেই পানিটা পাওয়ার পরে এখন সে আসলে কিছু বলে না, সে এখন একটু রাগ দেখালে পরবর্তীতে তার সিকিউরিটি গার্ডদের নিয়ে সেইখানে যে তাকে অপমান করে বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু টাকা দিয়ে আসে। তো অন্যদিকে কিন্তু শান্তর একটি অফিসের নতুন চুক্তি হতে চলছে, তার সবচেয়ে বড় চুক্তি। সেইখানে আসলে শান্ত যাওয়ার পর সেখানে শান্তকে অপমান করে, নানান কথা শুনিয়ে সেইখান থেকে আসলে চলে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে লামহা সেইখানে যায় এবং তাকে সাথে আসলে হাড্ডাহাড্ডি লড়াই করে। তো সেইখান থেকে তাদের এই চুক্তিটা পেয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই কি এই যে ছামা যার সাথে যে আসলে চুক্তি করেছিল সে আসলে শান্তর বাবা। এটা জানার পরে লামহা এবং লামহার বাবা খুব খুশি হয়, কারণ তারা জানতে পারে তারা আসল পরিচয় কি। তো সেইখানে আসলে শান্তর একটি কাহিনী রয়েছে। শান্তর বাবা যখন 25 বছর আগে ঢাকায় আসে সেখানে বড় লোক হওয়ার জন্য বড় লোক একটা মেয়েকে বিয়ে করে তার মাকে ছেড়ে দেয় এবং তার মা বস্তিতে শান্তকে বড় করে। তো এটাই দেখতে পেরেছি কিন্তু আমরা গরিব ঘরের কোটিপতি 1 এবং 2 নম্বর এপিসোড। তো 3 নম্বর এপিসোডে কিন্তু খুব ধামাকা হতে চলে। তো এক পর্যায়ে নাটকের আমরা দেখতে পাই কিন্তু যে শান্তর আসল বাবার কথা শান্ত জানতে পারে। পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাই যে তার বাবা আসলে সেই অফিসে ফকির বানানোর জন্য একটি পরিকল্পনা করে এবং তাদের সবকিছু চুক্তি ভঙ্গ করে ফেলে। তো সেইখানে আমরা দেখতে পাই সবকিছু মালামাল রিজেক্ট করার পরে কিন্তু শান্তকে একটা থালা ধরে দেওয়া। এখন প্রশ্ন হলো পরবর্তীতে লামহা আসলে কি করবে, তার অফিসে কে বাঁচাতে পারবে? সে আসলে ফকির হতে চলছে। এখন মেন চ্যালেঞ্জ হলো সেই লামহার সেই সব চুক্তি আসলে ফিরিয়ে নেওয়া। তো এইখানে তার মালামাল আসলে তারা যদি না নেয় তাই এই কোম্পানিটা ফকির হয়ে যাবে। তো অন্যদিকে শান্ত আসলে নিজেকেই দোষারোপ করবে, কারণ তার কারণেই চুক্তিটা হয়েছিল এবং চুক্তিটা হওয়ার কারণেই আসলে তাকে আসলে এই বড় একটি ঝামেলায় পড়তে চলছে কোম্পানি। এখন কি শান্ত তা জানতে পারবে যে লামহার আসল পরিচয়? এখন কি তাদের সবকিছু গোপন তথ্য ফেয়াস হতে চলছে? কি ঘটতে চলছে সবকিছু জানতে পারবেন গরিবের বউ কোটিপতি নাটকের 3 নম্বর এপিসোডে। তো আপনারা কে কে গরিবের বউ কোটিপতি 3 নম্বর এপিসোডটি দেখার জন্য অপেক্ষা করেন তারা অবশ্যই কমেন্ট করে যান। তো এবার বলা যাক যে গরিবের বউ কোটিপতি নাটকের 3 নম্বর এপিসোডটি কবে আসবে। তো গরিবের বউ কোটিপতি নাটকের 3 নম্বর এপিসোডটি আমরা আগামী 2 সপ্তাহের মধ্যেই এই নাটকটি আমরা ইউটিউবে পেয়ে যাব। তো আগে যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেই চ্যানেলে আপনারা এই নাটকটি পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না।